মক্কার মধ্যে পানির বড় অভাব, মক্কায় কোনো জায়গায় পানি নাই, মানুষরা পানির জন্য হাহাকার করতেছে। এই পানির কয়েকটা মাত্র কূপ ছিল। এই কূপগুলার মধ্যে উল্লেখযোগ্য একটা কূপের নাম ছিল জমজম কূপ। এই জমজম কূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাঈল আলাইহিস সালামকে যখন তার মাকে সহ আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বনবাসে দিয়ে আসলেন, তখন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেই কূপের সৃষ্টি হয়েছিল ওই কূপটার নাম হলো জমজম কূপ। কথা বলেন ঠিক কিনা? এই জমজম কূপকে জমজম কূপ কেন বলা হয়? এই জমজম কূপের নাম কেন জমজম কূপ আপনারা জানেন? জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পায়ের আঘাতে এই জমজম কূপের সৃষ্টি হয়েছে, পানি যখন বের হয়ে চারদিকে ছড়ায় যাইতেছে, এমন সময় হযরত হাজেরা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই পানিটা এমন ভাবে উতলায়া উঠতেছে, এই পানিকে যদি বন্ধ না করা যায় তাহলে চারদিক একেবারে ভিজে যাবে। এই জন্য পাথরের টুকরা জড়া করিয়া হযরত হাজেরা আলাইহিস সালাম ওই কূপের চতুর্দিকে দিলেন। চতুর্দিকে দেওয়ার পরেও পানি বের হইতেছে, পানি থামতেছে না। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন ওই কূপকে উদ্দেশ্য করে বললেন, জমজম জমজম, থেমে যাও থেমে যাও। সেখান থেকেই এই কূপের নাম হয়েছে জমজম কূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি হলাম মক্কার সর্দার, মক্কাতে পানির বড় অভাব, আমার প্রজারা পানির কষ্ট ভোগ করবে, এটা তো হয় না। এই জন্য তিনি একদিন দুপুর বেলা কাবা শরীফের সামনে গিয়া, কাবা শরীফের দরজার সামনে দাঁড়াইয়া হাত দুইটা প্রসারিত করিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে আপনি এই মক্কার সর্দার বানাইছেন, কুরাইশের লোকেরা আমাকে সর্দার মানে, ঝড়ের কারণে, প্লাবন হওয়ার কারণে এই কাবা ঘরের পাশে যে জমজম কূপটা, এই জমজম কূপটা একেবারে বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আপনি যদি মেহেরবানি করে এই জমজম কূপের সন্ধান দিয়া দিতেন, এই জমজম কূপটাকে যদি আপনি বের করে দিতেন, তাহলে আমার 10টা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আমি নিজ হাতে এই কাবা ঘরের সামনে আইনা কুরবানি করতাম। এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। তিনি দোয়া শেষ করার সাথে সাথে তাকায়া দেখে ওই জমজম কূপ থেকে উতলায়া পানি উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন তিনি তো আল্লাহর সাথে ওয়াদা করেছেন 10 সন্তানের মধ্যে থেকে যে কোনো একজন সন্তানকে তিনি কি করবেন? কাবা শরীফের সামনে আয়না কুরবানি করবেন। এখন তার 10 সন্তানকে ডাক দিছে, জাফর, আব্বাস, আবু লাহাব, আবু তালিব, আমির হামজা, আব্দুল্লাহ, কই তোমরা আসো, তোমাদের সাথে একটা কথা আছে। সমস্ত সন্তানরা যখন তার সামনে আসছে, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, আমি তো কয়েকদিন আগে কাবা শরীফে গিয়া আল্লাহর কাছে একটা মান্নত করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপকে বের করে দেয়, তাহলে আমার 10 সন্তানের মধ্যে থেকে যে কোনো একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন কে আসো কুরবানি হবা? আব্বাস ডাক দিয়া বলতেছেন, আব্বা, আপনি কি আমার নাম বলছেন আল্লাহর কাছে যে আল্লাহ আব্বাসকে কুরবানি করব? তখন খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, না, আমি তো কারো নাম ধরি নাই। আবু তালিব বলতেছে, আমার নাম বলছেন? কয় না, আমি তো তোমার নামও বলি নাই। আমির হামজা বলতেছে, আব্বা, আপনি কি আমার নাম বলছেন? আমির হামজা বলতেছে, না আব্বা, আমার নাম যেহেতু বলেন নাই, তাহলে আমিও কুরবানি হইতে পারবো না। একে একে দেখা গেল তার 9 জন সন্তান চলে গেল, বাকি থাকলো ছোট সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ, রাসূলের পিতা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবার আব্বাকে ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি যেহেতু আল্লাহর কাছে গিয়া প্রার্থনা করেছেন, আপনি যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করেছেন, মান্নত মেনেছেন, ও আমার আব্বা,
আমার 9 জন ভাই আপনার কাছ থেকে চলে গেছে, আমি যাইতে চাই না, আমাকে আপনি কাবা ঘরের সামনে নিয়ে গিয়া কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমার সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তানের নাম হলো আব্দুল্লাহ, এই প্রিয় সন্তানকে আমি যদি কুরবানি করি আমার সবচেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য তিনি মক্কার বড় বড় যারা ইহুদি পণ্ডিত ছিল, মক্কার বড় বড় যারা পাদ্রী ছিল, ওই পাদ্রীদেরকে ডাকলেন। ডাকার পরে পাদ্রীদেরকে ডাক দিয়া বলে, ও পাদ্রী, আমি আমার সন্তানগুলাকে কুরবানি করার জন্য চেয়েছি, আমার সন্তানগুলা কেউ আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি হয় নাই। আমার সর্বকনিষ্ঠ সন্তান, আমার সবচেয়ে ছোট সন্তান এই আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি হয়েছে। আমি আমার সন্তানকে কুরবানি করতে চাই না, কেননা এই সন্তানকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক মহব্বত করি, এই মহব্বতের সন্তানকে আমি কুরবানি করতে পারবো না। তখন খাজা আব্দুল মুত্তালিব যখন ইহুদি পণ্ডিতদের কাছে এই কথা বলেছে, ইহুদি পণ্ডিতদের কাছে যখন পরামর্শ চেয়েছে, ইহুদি পণ্ডিতরা খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছেন, এই ওয়াদা আপনার জন্য পালন করা ওয়াজিব হয়ে গেছে, দ্বিতীয় আর কোনো সুরত নাই। আপনার অন্যান্য সন্তানগুলা যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি হইতেছে না, এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহকে সাজাইয়া গুজাইয়া কুরবানি করার জন্য খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন তাকে আল্লাহর নামে কুরবানি করবে, ওই মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিবকে বাধা প্রদান করার জন্য কাবা শরীফের ডান পাশে 100 যুবতী মেয়ে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে, বাম পাশে 100 মহিলা খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। 200 যুবতী মেয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় বলতেছে, ও খাজা আব্দুল মুত্তালিব, খবরদার খবরদার, এই আব্দুল্লাহকে যদি তুমি জবাই করো, কুরবানি করো, তাহলে এই মক্কার মধ্যে আমরা যুদ্ধ শুরু করে দিব এবং তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, এই মক্কাতে আমরা আগুন জ্বালায় দিব, তবুও আমরা এই আব্দুল্লাহকে কুরবানি হইতে দিব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই 200 মেয়ে লোকের সাথে আরো অনেক যুবক, অনেক ব্যবসায়ী যুবক তরবারি হাতে দাঁড়ায় গেছে। তরবারি হাতে দাঁড়ায় ডাক দিয়া বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহ হলো আমাদের নয়নের মণি, এই আব্দুল্লাহ হলো আমাদের বরকত। আমরা যখন দূর দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, তখন এই আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের ব্যবসার মধ্যে লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, ও মক্কার সরদার, ও মক্কার প্রেসিডেন্ট, শুনে রাখেন, এই আব্দুল্লাহকে আপনি জবাই করতে পারবেন। এখন খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও উলামায়ে কেরাম, ও ইহুদি পণ্ডিতরা, পাদ্রীরা, তাহলে এখন কি করা যায়, উপায় কি আছে? 200 যুবতী মেয়ে তরবারি হাতে দাঁড়ায় গেছে, মক্কার ব্যবসায়ীরা তরবারি হাতে দাঁড়ায় গেছে, আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেবে না। এখন দ্বিতীয় কোন পদ্ধতি বা সুরত আছে কিনা? খাজা আব্দুল মুত্তালিব যখন পাদ্রীদেরকে এই কথা বলল, পাদ্রীরা তখন ডাক দিয়া বলতেছে, ও খাজা আব্দুল মুত্তালিব, লটারি করা হইল 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এইভাবে 99 বার পর্যন্ত লটারি করা হইল। 99 বার শুধুমাত্র আব্দুল্লাহর নাম উঠল। 99 বার কার নাম উঠল? আব্দুল্লাহর নাম উঠল। এবার সকলেই চিন্তায় পড়ে গেল, কি করা যায়? তখন ওই 200 মহিলা তরবারি উঁচু করে বলতেছে, ও মক্কার সরদার খাজা আব্দুল মুত্তালিব, 100 বার কেন, 200 বার কেন, 1000 বার কেন, কোটি বার লটারি করলেও যদি আব্দুল্লাহর নাম উঠে, তারপরেও আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। পণ্ডিতদেরকে ডাক দিয়া বলতেছে, 100 বারের মাথায় আরেকবার করেন। 100 বারের মাথায় যখন আবার লটারি করা হইল,
এইবার লটারির সময় দেখা গেল যে এইবার আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠছে। বলেন সুবহানাল্লাহ। এইবার উটের নাম উঠছে, সাথে সাথে খাজা আব্দুল মুত্তালিব তার পাল থেকে 100 উট আনিয়া কাবাগরের সামনে আল্লাহর নামে কুরবানি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ, তিনাকে একবার জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ পরিক্রমায় দুনিয়াতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমার নবী, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তিনি দুনিয়াতে এসেছেন। ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছিল, আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। এই জন্য আপনার আমার নবীকে জবেহ তাইন বলা হয়, 2 জবের সন্তান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব 100 উটকে কুরবানি করলো। এই যে 200 মহিলা তরবারি হাতে দাঁড়ায় গেল, এই মহিলারা কারা? কার নেতৃত্বে তারা আব্দুল্লাহকে কুরবানি করতে বাধা দিয়েছিল? এই মহিলাগুলোর নেতৃত্ব দিয়েছিল নওফেল নামক একজন ইহুদি পণ্ডিত ছিল, মক্কার অনেক বড় একজন পণ্ডিত। ওই পণ্ডিতের একমাত্র একটা মেয়ে ছিল, তার নাম ছিল মরিয়ম। ওই মরিয়ম পিতার সাথে থেকে থেকে তাওরাত, জাবুর, ইনজিল পড়ে পড়ে জানতে পেরেছিল যে শেষ জামানার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঔরস থেকেই আসবে। আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দেখেছিল এই মরিয়ম। এই জন্য এই মরিয়মের একটা আকাঙ্ক্ষা ছিল, যদি কোন রকমে আব্দুল্লাহকে বিয়ে করতে পারি তাহলে আমি হব শেষ নবীর মা। এই জন্য আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 200 মহিলাকে তরবারি হাতে নিয়ে দাঁড়া করায়া দিছিল। এই নওফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো, আব্দুল্লাহ, তোমার তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে। ও আব্দুল্লাহ, তুমি তো বিয়ে করবা এটা নিশ্চিত, কিন্তু তোমার পিতার কাছে আমার কথা বইলো, আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। ও আব্দুল্লাহ, তোমার বাবা মক্কার সর্দার, তোমার বাবার যত ধন সম্পদ আছে, এই ধন সম্পদ গুলা যদি তোমার 10 ভাইয়ের মধ্যে ভাগ করে দেয়, তুমি অল্প কিছু পাইবা। কিন্তু আমার বাবা মক্কার মধ্যে বড় একজন ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক। আমার বাবার অন্য কোনো সন্তান নাই, আমার বাবার একমাত্র মেয়ে হলাম আমি। ও আব্দুল্লাহ, মেহেরবানি করে দয়া করে তুমি যদি আমাকে বিয়ে করো গো আব্দুল্লাহ, তাহলে আমার বাবা নওফেলের যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ তোমার পায়ে ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন যৌবন বয়সে উপনীত হলেন, আশেপাশের লোকদের কাছ থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু করলো। খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, কাকে খুশি করে কাকে বেজার করবে। এই জন্য সন্তানকে বিবাহ করানোর জন্য তিনি গোপনে মদিনায় চলে গেল। মদিনায় তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল ওয়াহাব জোহরি। এই ওয়াহাব জোহরি স্বর্ণ রূপার ব্যবসা করত। এই ওয়াহাব জোহরির একমাত্র একটা কন্যা সন্তান, নাম তার আমেনা। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে নিয়ে তার দাদা মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে ওয়াহাব জোহরির একমাত্র কন্যা আমেনার সাথে রাতারাতি বিবাহ পড়াইয়া দিয়া তাদেরকে যখন কিছুদিন পরে মক্কায় নিয়ে আসছে, একদিন আব্দুল্লাহ বিবাহ করার পরে ওই মরিয়মের বাড়ির পাশ দিয়া হাইটা যায়। মরিয়ম দূর থেকে আব্দুল্লাহকে দেখছে। আব্দুল্লাহকে দেখার পরে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। ও আব্দুল্লাহ, তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, আমাকে তুমি বিবাহ করবা। ও আব্দুল্লাহ, তারপর থেকে তোমার কোনো সন্ধান পাইতেছি না। ও আব্দুল্লাহ, একটু কাছে আসো, তোমার সাথে একটু কথা বলি।
নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহ যখন কাছে আসলো, আব্দুল্লাহর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকায়া দেখা আল্লাহ গো বইলা একটা চিৎকার দিয়া ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে চিৎকার দিয়া কান্নাকাটি শুরু করছে। আব্দুল্লাহ ঘরের মধ্যে খটখটাই, দরজার মধ্যে খটখটাই আর বলে, ও মরিয়ম, ইতিপূর্বে যদি তোমার সাথে আমার দেখা হইতো, কত আদর করতা, যত্ন করতা, ঘরে বসতে দিতা, নাস্তা করাইতা, কিন্তু আজকে আমাকে দেখে কেন তুমি কান্না করলা, চিৎকার করলা, ঘরের মধ্যে কেন প্রবেশ করলা? তখন মরিয়ম কান্না কান্না বলে, ও আব্দুল্লাহ, কথা গোপন করবা না, কথা গোপন করবা না, একটা কথা সত্যি কইরা বলো, ও আব্দুল্লাহ তুমি কি বিয়ে করছো নাকি? আব্দুল্লাহ বলে, ও মরিয়ম, তুমি কিভাবে বুঝলা আমি বিয়ে করছি? তুমি কিভাবে জানলা আমি বিয়ে করছি? মরিয়ম ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমার পিতা মক্কার মধ্যে একজন বড় ইহুদি পণ্ডিত, আমার বাবার কাছে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আমিও তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। এই তাওরাত, জাবুর, ইনজিল পড়ে আমি জানতে পেরেছি, ও আব্দুল্লাহ, তোমার কপালের দিকে আমি যখনই তাকাইতাম তখনই শেষ নবীর নূর আমি দেখতে পাইতাম। ও আব্দুল্লাহ, আজকে যখন আমি তোমার দিকে তাকাইছি, তাকায়া দেখি তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি নাই। ও আব্দুল্লাহ, এটা দেখা আমি বুঝতে পারছি তুমি বিয়ে করছো। আব্দুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি। মরিয়ম তখন বলে, ও আব্দুল্লাহ, তুমি সাক্ষী থাকো, খানায়ে কাবার কসম, আল্লাহ পাকের কসম, তাওরাতের কসম, জাবুরের কসম, ইনজিলের কসম, ও আব্দুল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল পড়ে আমার একটা আকাঙ্ক্ষা জেগেছিল, আমি তোমার বিবি হব আর আমার গর্ভে শেষ নবী আসবে। ও আব্দুল্লাহ, আমার আশা যেহেতু পূরণ হয় নাই, ও আব্দুল্লাহ, আমি আজকে ওয়াদা করলাম আমি আর জীবনে কোনোদিন স্বামীর সংসার করব না। মরিয়ম এইভাবে কাঁদতেছে, আব্দুল্লাহ চলে গেল। এইদিকে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে এসেছে। আমিনা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানগুলা যখন তার মায়ের গর্ভে আসে, প্রত্যেকটা মা অনেক কষ্ট করে, তাদের পেটের মধ্যে ব্যথা করে, সন্তানগুলা লাথি মারে, মার কলিজা ছিঁড়ে যায়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, তখন আমার গর্ভে সামান্য পরিমাণ ব্যথা আমি আমেনা অনুভব করি নাই। বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমার সন্তান যখন আমার গর্ভের চলে আসছে, আমার গর্ভের বয়স যখন 6 মাস, তখন আমার স্বামী শামের তেজারতে গিয়া মদিনাতে যাওয়ার পরে ইন্তেকাল করেছে। আমার সন্তান একেবারে এতিম হয়ে গেছে। এই এতিম সন্তান আস্তে আস্তে যখন পেটের মধ্যে বড় হইতেছে, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, আকাশের পাখিরা যখন উপর দিয়া যায়, পাখির সর্দার পাখিদেরকে ডাইকা বলতো, ও পাখিরা, ওই যে দেখো দুনিয়ার জমিন দিয়ে রহমাতুল লিল আলামিনের মা হেঁটে যায়, ওই নবীর মায়ের মাথার উপর দিয়া যাইও না, ওই নবীর মায়ের মাথার উপর দিয়া গেলে বিয়াদবি হবে। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবী, আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে পেটের মধ্যে নিয়া রাস্তা দিয়ে হাইটা যাইতাম, গাছগুলা আমাকে দেখলে সালাম দিত। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমি আমিনা আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে গর্ভে ধারণ করে আমি যখন কূপের কাছে যাইতাম, অন্যান্য মহিলা কূপে গেলে কূপের পানি রশি দিয়া, বালতি দিয়া তুলতে হইতো, কিন্তু আমি যখন কূপে যাইতাম, অটোমেটিক ভাবে কূপের পানিগুলা উপরে উঠা যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? আমিনা বলে, আমার নবীর, আমার শিশু বাচ্চা মুহাম্মদ বাবা সন্তানকে 6 মাস গর্ভের মধ্যে রাইখা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসবে গো, ওই দিন আমার ঘরের এমন অবস্থা গো, এমন অবস্থা,
আমার ঘরে বাতি জ্বালাবো, বাতি জ্বালানোর মতো তেল নাই, অন্ধকার ঘরের মধ্যে আমি কান্নাকাটি করতেছি, আল্লাহকে ডাক দিয়া বলতেছি, আল্লাহ গো, এই দুঃখিনী মার সন্তান এতিম হয়ে দুনিয়াতে আসবে, বাবা 6 মাস গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেছে, আজকে আমার একমাত্র সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তান দুনিয়াতে আসবে, রাত্রিবেলায় জন্ম নিবে, আমার ঘরে যে বাতি জ্বালাবো এই বাতি জ্বালানোর মতো তেলটা পর্যন্ত নাই, এমন একটা দুঃখিনী অবস্থা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন মা আমেনাকে ডাক দেয়া বলে, আমেনা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, আমার নবী আমার পয়গম্বর দুনিয়াতে আসবে, ও আমেনা, তোর ঘরকে আলোকিত করার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। এমন মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব 2 জন দাসীকে নিযুক্ত করে দিল। ওই 2 জন দাসী ঘরের মধ্যে যাওয়ার পরে আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, তোমার কি কষ্ট হয়? আমেনা ডাক দিয়ে বলে, না গো দাসী, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো ব্যথা লাগে না। বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, শিশু নবী মায়ার নবী যখন মায়ের গর্ভে থেকে বের হয়েছে, আল্লাহর কসম দিয়া বলি, পৃথিবীর অন্যান্য শিশুরা যখন দুনিয়াতে আসে প্রত্যেকটা শিশুর শরম দেখা যায়, প্রত্যেকটা শিশুর মায়ের লজ্জাস্থান দেখা যায়, কিন্তু সরকারে দু আলম যখন দুনিয়াতে আসছে, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর নবী এমন একটা নূরের পোশাক পরে দুনিয়াতে এসেছে, আল্লাহর কসম করে বলি, মা আমেনার শরম, নবীর শরম আমরা দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, উম্মে আইমান ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, অন্যান্য বাচ্চাগুলা যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে, কিন্তু শিশু নবী যখন দুনিয়াতে আসলো